সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ফরওয়ার্ড রেড কার্পেটে। সঙ্গে আছে আমি ফাইকা হোসেন। রূপালী পর্দার অভিনেত্রী থেকে হঠাৎ কর্পোরেট এক্সিকিউটিভ। হ্যাঁ, শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও ঢাকাই সিনেমার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তারকা তমা মির্জা এবার সত্যি চমকে দিলেন সবাইকে। লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়া মাতিয়ে এবার তিনি নাম লিখিয়েছেন ব্যাংকিং খাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই নতুন রূপ ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মাঝে প্রশ্ন জেগেছে, তবে কি বিনোদন জগৎকে বিদায় জানালেন সুরঙ্গ খ্যাত এই জনপ্রিয় অভিনেত্রী? উত্তরটা হলো একেবারেই না। এটি কোনো বড় পর্দা থেকে বিদায়ের গল্প নয়, বরং নিজেকে নতুন এক উচ্চতায় এক্সপ্লোর করার সাহসী পদক্ষেপ। খোঁজ নিয়ে জানা গেছে, গত 3 মাস ধরে একটি স্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এভিপি পদে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন তিনি। তমা নিজেই স্পষ্ট করেছেন, অভিনয় তার প্রথম ভালোবাসা এবং সেই ভালোবাসার জায়গা থেকেই সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ব্যাংক কর্তৃপক্ষের পূর্ণ সহযোগিতায় দুটি পরিচয়কেই দারুণ ভারসাম্য রেখে এগিয়ে নিতে প্রস্তুত তিনি। 2010 সালে বলো না তুমি আমার ছবি দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটানো তমা মির্জা 2015 সালে নদীজন চলচ্চিত্রের মাধ্যমে নিজের ঝুলিতে তোলেন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর ওটিটি প্ল্যাটফর্মে জানোয়ার, খাঁচার ভিতর অচিন পাখি কিংবা ফ্রাইডের মতো ভিন্ন ধাঁচের প্রজেক্টে দুর্দান্ত অভিনয় করে নিজেকে প্রতিভাবান অভিনেত্রী হিসেবে প্রমাণ করেছেন। আর বড় পর্দায় আফরান নিশোর সাথে সুরঙ্গ ও দাগি সিনেমায় তার অনস্ক্রিন ম্যাজিক তো দর্শকদের মন কেড়েছে তড়িৎ গতিতেই। সংখ্যায় বেশি কাজ না করে মানসম্পন্ন ও বাজ বিচার করে প্রজেক্ট বেছে নেওয়াতেই বিশ্বাসী এই তারকা। ব্যাংকের টেবিল সামলানোর পাশাপাশি খুব শীঘ্রই নতুন ধামাকা নিয়ে শুটিং ফ্লোরে ফিরছেন তমা। জনপ্রিয় নির্মাতা ভিকি জায়েদের বহুল আলোচিত সিনেমা খলনায়কে অভিনয় করতে চলেছেন তিনি। সেখানে দর্শকরা আবারও দেখতে পাবেন তমা মির্জা ও আফরান নিশোর চিরচেনা কেমিস্ট্রি। অভিনয়ের পাশাপাশি কর্পোরেট জগতের এমন এক দায়িত্বশীল পদে নিজেকে প্রতিষ্ঠিত করার নিঃসন্দেহে যে কোনো নারী ও তারকার জন্য অনুপ্রেরণাদায়ক। ব্যাংকের এভিপি চেয়ার সামলে রূপালী পর্দার খলনায়ক দিয়ে আবারও কতটা ঝড় তুলবেন তমা, তা সময় বলে দেবে। একজন সফল অভিনেত্রী যখন ব্যাংকের উচ্চ পদে আসীন হন, তার এই নতুন অলরাউন্ডার রূপকে আপনারা কিভাবে দেখছেন? ঝটপট কমেন্ট করে জানান আপনার মতামত। দর্শক, আজ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।